আছে তিনটা। সেটার ভিতরে পার্ট আছে তিনটা। টাচ করি না, যা আছে থাক না। সেটার ভিতরে পার্ট আছে তিনটা। প্রথমটা হচ্ছে যে মাইনর রিজারেকশন, মৃত্যুর পরে কি হইল আর কি, মৃত্যুর পরে কি হবে আপনার। তারপরে হচ্ছে কিয়ামতের দিন। তারপরটা হচ্ছে জান্নাত জাহান্নামের উপরে। আর লাস্টটা হচ্ছে ডিভাইন উইল এন্ড প্রিডেস্টিনেশন, মানে কাদের খায়রি শারি কাদরের উপরে। 9টা ভলিউমের বই। ওই 4 নম্বর ভলিউমটাতে দুটো জিনিস এক করে দিচ্ছেন, এখানে স্প্লিট করছেন আবার ওখানে এক করে দিচ্ছেন। যাই হোক, এটা খুব, যারা সৌদি আরব যাবেন বা আগামীতে যাবেন আপনারা কিনে আনতে পারেন, এটা পুরাটা একসাথে পাওয়া যায়। স্পেশালি হজে উমরা যারা যাবেন, ওই ইসের পাশে যে হিলটন টাওয়ার যেটা, ওইটার 3 তলাতে একটা দোকান আছে, বাঙালিরাই চালায় দোকানটা, দাওয়ার একটা দোকান বইয়ের। ওই দোকানে পুরা, এটা আকিদা সিরিজ বললেই হবে আর কি, ইসলামী আকিদা সিরিজ। ডক্টর ওমর আল আশকার, মানে লেখকের নামটা মনে রাখলে হয়। ইনি জর্ডানিয়ান ছিলেন, বছর দুয়েক হয়ে মারা গেছেন, এবং নাসিরুদ্দিন আলবানির ছাত্র ছিলেন, ফার্স্ট মানে ডিরেক্ট ছাত্র আর। এবং আমি মনে করি ইংলিশ স্পিকিং যারা আমাদের অ্যারাবিকের উপর যাদের অতটুকু হোল্ড নাই যে আমরা নিজেরা পড়ে বুঝতে পারি, তাদের জন্য এই সিরিজটা কালেকশনে রাখা উচিত। আমার আল্লাহর রহমতে আছে, আমি গিয়া ইশতিয়াকের আছে একটা, ওই ইশতিয়াকের হজে গেছিল, সে কিনে আছে। এক একটা পাইতে পারেন, পুরা সিরিজ পাবেন না। না, এই বইটা বাংলাদেশ থেকে না, এটা আছে দেখে আমি এটা আনি নাই, ওইখান থেকে যখন আমি কিনছি এটা বাদ দিয়ে আনছি। এইটা এবং ডেভিলস এন্ড জিন্স, এই দুটা বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু বাইগুলো পাওয়া যায় না, আমি দেখি নাই কোথাও। সো আমরা আসি ফিরে, আমরা বলতেছিলাম আমাদের গতদিনের দিতে ছিল আমরা ফেরেশতা সম্বন্ধে আমাদের মুসলমানদের আকীদা কি হবে এটা নিয়ে পড়াশোনা করতেছি। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। এদিকে চলে আসেন, এখানে চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের ইচ্ছা। ওই চেয়ারটা ওনার দরকার হবে, ওনার ব্যাক পেন আছে, এখানে বসতে পারেন আপনার। তো ফেরেশতার উপর আমাদের আকীদা কি হবে এইটা নিয়ে এই বইটা, এবং এই আকীদাগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। এইটার উপর আপনার অ্যাক্টিভিটি চেঞ্জ হবে। আমরা যা বিশ্বাস করি সেই অনুযায়ী আমরা কাজ করি, সেই অনুযায়ী আমরা বিহেভ করি। এটার উদাহরণ স্কলাররা দেন, যেমন ধরেন যে লোক জানে যে কোনো একটা পোড়াগন্ধ আসতেছে, একটা ইলেকট্রিক্যাল পোড়াগন্ধ, এখানে না, না পাশে কি কোনো রেস্টুরেন্ট আছে? আচ্ছা, একটা পোড়াগন্ধ পাচ্ছি আমি, যাই হোক, তাই না? ইলেকট্রিক্যাল পোড়াগন্ধ। আপনার কিছু পানি টানি যেখানে পড়ছে ওগুলোর কোন ইলেকট্রিক্যালি আছে কিনা দেখতে পারেন, ডিভাইস আছে কিনা ওটার আশেপাশে। সো একজন স্কলার বলতেছিলেন যে আমি আমার বইতে লিখছি এটার কথা, যে আপনি যখন জানেন যে কেউ আপনাকে ওয়াচ করতেছে তখন আপনার যে বিহেভিয়ার, আর যখন জানেন যে দুনিয়া কেউ আপনাকে দেখতেছে না, আপনি যত ঈমান আকীদা সহিহ আলা মানুষ হোক, আপনার দুইটা বিহেভিয়ার ভিতরে তফাৎ আসবে না? ধরেন আপনার ঘরে ঢুকছেন, আপনি পায়জামাটা খুলে লুঙ্গিটা আরামসে একটু ছেড়ে বসলেন না। আপনি যদি জানেন যে এখানে ফর এক্সাম্পল আপনার বাবা শ্রেণীর বা চাচি বা মা এরকম কেউ, মানে যার সামনে আপনার আদবে করা উচিত, আপনি কিন্তু একটু ডিফারেন্টলি বসবেন। সো এটা উনি বলতেছিলেন যে এটা হচ্ছে একটা ডিপার্টমেন্টাল স্টোরি। আপনি ঢুকছেন, আপনার হাত থেকে একটা জিনিস পড়ে ভেঙে গেছে, আপনি পরে দেখবেন কেউ দেখলো কিনা। আপনি যদি জানেন যে ওইখানে একটা সিসিটিভি আছে, তাহলে আপনি কিন্তু জিনিসগুলো একটু সাবধানে ধরবেন। এইটাই হচ্ছে যে আল্লাহ সম্বন্ধে কনসাস হওয়ার আলটিমেটলি, যে সর্বদা আপনি মনে করবেন যে আমাকে আল্লাহ দেখতেছেন, বা আমাকে আল্লাহ, আমি কি করতেছি আল্লাহ দেখেন, শোনেন, জানেন। এরিয়াটাই হচ্ছে যে শুধু জানেন না, এটা রেকর্ডেডও থাকতেছে, এবং সময় মতো এরা এই রেকর্ডিং গুলাকে আপনাকে বের করে দেখাবেন, যে আপনাকে রেকর্ড করার জন্য। এটা যে আপনার আকীদায় থাকে যে আপনার প্রতিটি কর্মকাণ্ড রেকর্ড করার জন্য দুইজন সর্বদা নিয়োজিত ফেরেশতা আছেন। এই জন্য এই জিনিসগুলো জানা দরকার, মানে আকীদার পয়েন্টগুলো এত ইম্পর্টেন্ট। মানে আপনার অ্যাকশনটা চেঞ্জ হয়ে যাবে আপনার বিশ্বাসের উপরে। আপনি যতক্ষণ মনে করতেছেন কেউ আপনাকে দেখতেছেন, আপনি একভাবে বিহেভ করবেন। যদি আপনি জানতেন যে সর্বদা আপনাকে দেখা হচ্ছে, আপনার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে। আপনি আর ওই দরজাটা বন্ধ করে একা ল্যাপটপে ওই নিষিদ্ধ ওয়েবসাইট খুলতে পারবেন না, আপনার ভিতরে তখন খারাপ লাগবে। মানে আমি জাস্ট কথার কথা বললাম আর কি, মানে এটা যেটা আজকাল খুব হয় অনেক। আমি আমার ছেলে এইসব নিয়ে ডিসকাস করি। আজকালকার দাড়িওয়ালা টুপিওয়ালাদের ভিতরে গুড মেজরিটি, মানে একটা ভাস্ট জনসংখ্যা আছে যারা পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড, এবং তারা একাকী যখন থাকেন তখনকার তাদের বিহেভিয়ার এবং মানুষের সম্মুখে যখন থাকেন তখনকার বিহেভিয়ারটা কমপ্লিটলি আলাদা। এটা আমরা মানুষের সাথে কাউন্সিলিং করি, উঠা বসা করি, মানুষের প্রবলেম শুনি, এই জন্য আমরা জানি, আপনাদেরকে বললাম আমরা। সুতরাং দাড়ি টুপি আছে দেখে
তাকে বিশ্বাস করার কিছু হয় না, বা কাউকেই বিশ্বাস করার কিছু হয় না, আমরা শরীয়ত অনুযায়ী চলব। ফর এক্সাম্পল, আমি যত ভালো চরিত্রের মানুষ হই, আমার সাথে একজন মহিলা একা একটা রুমে থাকবে না, ইট ইজ শরিয়ত, বা শেষ। আমারে আপনার বিশ্বাস করার কোনো দরকার নেই, আপনার শরীয়ত মানবেন। বা আরেকজনকে আমার বিশ্বাস করে আমি কি এত খারাপ নাকি, বা আমাকে আপনি সন্দেহ করেন, এটা বলারই কোনো স্কোপ নেই, সন্দেহ টন্দেহ করার কোনো ব্যাপার নেই। আল্লাহ যেটা বলছেন ওটা আমরা মেনে চলবো, তাইলে আমরা সেফ থাকবো সবখানে এবং সর্বদা সব। এটার জন্য আকীদার যে পয়েন্টগুলো জানা আমাদের এত দরকার। আমরা এখন পড়তেছিলাম, লাস্ট দিন পড়তেছিলাম যে ফেরেশতাদের সাথে, আমরা শেষ করতে পারি না, ফেরেশতাদের সাথে আমাদের পারস্পরিক যেগুলা ইন্টারাকশন, অথবা আমাদের যে সমস্ত ইন্টারসেকশনও বলি আমরা ম্যাথমেটিক্সের কথায়, মানে কোন কোন ফিল্ডগুলোতে আমরা একসাথে থাকি, বা কোন কোন সময়গুলোতে আমরা একসাথে থাকি, বা আমরা শেয়ার করি, কোন একটা গিভ এন্ড টেক আছে, এইরকম জিনিসগুলা। তো আমরা পড়তেছিলাম যে ঠিক আল্লাহর নামগুলা যেরকম কোন কোন নাম আছে, যেমন রহমান এবং রাহিম, দুইটা নাম একই মিনিং অলমোস্ট, কিন্তু একটা হচ্ছে আমরা বলতেছিলাম যে রহমান হচ্ছে সমস্ত সৃষ্টির জন্য, পোকা মাকড়, হিন্দু, কাফের, মুশরিক, মুসলমান, সবার জন্য যে দয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে খাবার দিছেন, আল্লাহ আমাদেরকে শ্বাস নেওয়ার জন্য দিছেন, বাতাস দিছেন, আল্লাহ পানি দিছেন, এগুলাকে বেঁধে দেন নাই যে শুধু বিলিভারদের জন্য, এটা কাফের মুশরিক সবার জন্য দিছেন। এই চরিত্রটা বা এই সিফাতটা বা এই গুণগুলা হচ্ছে রহমান নাম দ্বারা কভার্ড হয়। আর কতগুলা দয়া আছে যেটা শুধুমাত্র মুমিনদের জন্য বা বিশ্বাসীদের জন্য, এটা রাহিম নাম দ্বারা কভার্ড হয়, ডিফারেন্স আছে। ঠিক একইভাবে ফেরেশতাদের কতজন ফেরেশতা আছেন, বা কিছু কিছু ফেরেশতা আছেন যাদের কাজগুলা সবার জন্য যাদের কাজগুলা, বা তারা সবাই বেলায় নিয়োজিত। যেমন ধরেন কারিন, যারা কনস্ট্যান্ট কম্পেনিয়ন, মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে, একটা জিন এবং একজন ফেরেশতা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রত্যেকের সাথী। ফেরেশতা অলওয়েজ গুড অ্যাডভাইস দিতে চান, এবং জিন বা ঈশ্বর যে থাকে, শয়তানদের ভিতর যে থাকে, সে সবসময় খারাপ সাজেশন দিতে চায়। এখন এটা হচ্ছে সবাই বেলা আছে, এটা কোনো খাস কিছু না। কিন্তু যখন একটা রহমতের ব্যাপার আসবে, এই যে আমরা পড়ছি গতদিন, ওইগুলা কিছু জিনিস আছে যেগুলো শুধুমাত্র বিশ্বাসীদের জন্য, আবার কিছু জিনিস আছে শুধুমাত্র কাফেরদের জন্য। ধরেন এই যে মৃত্যুর ফেরেশতাদের ভিতরে যে দুই ভাগ আছে, যারা ফিয়ার্স লুকিং, যাদেরকে দেখলে মানুষের ভয় লাগবে, যারা খুব কষ্ট দিয়ে জান কবজ করেন, তারা কাদের জন্য? যারা পাপী, যারা জাহান্নামী বা যারা কাফের, তাদের জন্য। আবার যারা আছেন, যারা যে সমস্ত ফেরেশতারা বলেন যে ভয় পেও না, আমরা দুনিয়াতে তোমাদেরই ছিলাম, পরবর্তীতেও আমরা তোমাদের পাশে থাকবো, বা তোমাদের ফ্রেন্ড হিসেবে বা আউলিয়া হিসেবে থাকবো। ওই যে সূরা ফুসসিলাতের একটা আয়াত আমরা এখানে পড়ছিলাম। তারা কাদের জন্য? তারা শুধু মুমিনদের জন্য। সুতরাং এইভাবে একটা ডিভিশন আছে। আমরা তারপরে পড়তেছিলাম যে ফেরেশতাদের ডিডস ফর উইচ অ্যাঞ্জেলস সেন্ড ব্লেসিংস আপন এ পারসন, মানে কোন কোন কাজের জন্য আমাদের উপরে তারা সালাত করেন। ফেরেশতাদের সালাত বলতে কি বোঝায়? এটা আমরা সালাহ, যে কথাটা, সালাহ কথাটা আমরা বলি না, যে সালাহ কথাটা মিনিং চেঞ্জ হয়। আল্লাহর কথা যখন বলি সালাহ, তখন একটা মিনিং। আল্লাহ একটা আয়াত আছে না কোরআনের, সূরা আযাবের আয়াত, যে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে সালাত পাঠান, আপনারাও, মানে মানুষদের কথা বলতেছেন আল্লাহ, যে তোমরাও করো। এইখানে যে আল্লাহর সালাহ এবং ফেরেশতার সালাহর ভিতরে তফাৎ আছে। আল্লাহর সালাহটা মেজরিটি স্কলার, আমরা আগে বলছি কি পিস বি আপন হিম লিখতাম, PBUH লিখতাম ব্র্যাকেটে। অ্যাকচুয়ালি শান্তিটা মনে করতাম আমরা যে এটাই কারেক্ট, কিন্তু এখনকার বলতে মানে আর একটু পড়াশোনা করলে আপনি জানবেন যে এটা আমরা বলি মে আল্লাহ প্রেজ হিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলি, এটা মিনিং অ্যাকচুয়ালি হচ্ছে আল্লাহ রাসূলের বেলায় যখন অ্যাপ্লাইড হয় তখন হচ্ছে মে আল্লাহ প্রেজ হিম। প্রেজ হিম মানে তার যেন স্ট্যাটাসটা এলিভেটেড হয়। তার স্ট্যাটাস এলিভেটেড হওয়া মানে কি? সমস্ত মুসলিম উম্মাহর স্ট্যাটাসটা এলিভেটেড হওয়া। তার মানে যে মিশন নিয়ে উনি আসছিলেন সেই মিশনটা সাকসেসফুল হওয়া, ইন অ্যানাদার ওয়ার্ড, মানে আরেকভাবে চিন্তা করলে। তো এই সমস্ত জিনিসগুলো আসে। যাই হোক, গতদিন আমরা পড়তেছিলাম যে কোন কোন অবস্থায় আপনাকে ফেরেশতারা আপনার জন্য দোয়া করেন বা আপনার উপরেই করেন। আমরা প্রথমটা বোধহয় পড়ছি গতদিন, যে দাঁড়ান আমি দেখি প্রথমটা পড়লাম কিনা। এইটা অ্যাকচুয়ালি মিনিংটা ঠিক মিনিং না আর কি। না, এটা হচ্ছে যে এখানে বলতেছে যে কন্ট্রাডিকশন নাই যদিও, কিন্তু আসলে কারেক্টটা হচ্ছে মে আল্লাহ প্রেজ হিম আর কি। এটা নিয়ে একটা বই আছে, আমি বলছিলাম যে কোনোদিন এখানে পড়বো। ওই যে আবু খালিল বলে একজন কনভার্টেড মুসলিম, উনি একটা ইবনুল কাইমের একটা বই থেকে ট্রান্সলেট করছেন একটা বই। ওই বইটাতে বলতেছেন এই মিনিংটাই বড় স্কলাররা কারেক্ট মনে করেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলি আমরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে কারেক্ট মনে করেন। হ্যাঁ, এটার সাথে কন্ট্রাডিকশন নাই, তবে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ওইটা।
কারণ এইখানে ওনারা বলতেছেন, এখানে কোনো কন্ট্রাডিকশন নাই। যেমন এখানে বলতেছেন যে সালাহ ফ্রম আল্লাহ মিনস হি প্রেজেস হিজ স্লেভ বিফোর হিজ এঞ্জেলস। আল্লাহর বেলা যখন আমরা বলবো যে আল্লাহ তার উপর সালাত পাঠাচ্ছেন বা তাকে এই করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আমরা যেটা বুঝি বা বলি, দিস ইজ ন্যারেটেড বাই বুখারী। এরপরে বলতেছেন যে অন্য কেউ বলেন বা অন্যরা বলেন, বুখারীতে এই কথাটা বলা আছে, যখন আল্লাহর সালাত বলা হয় তখন এটা। আমরা তো হাদিস ভিত্তিক জ্ঞান অর্জন করি না, আমরা প্রচলিত জ্ঞান অর্জন করি। তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত ছবি, ওইখান থেকে তো আমাদের জ্ঞানটা শুরু হয়, মিলাদ থেকে শুরু হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জ্ঞান। তো সুতরাং আমাদের ওটা যে মানে আমি বলতেছি যে অল টুগেদার রিজেক্ট করতে হবে, কিন্তু আমাদের জ্ঞানের সোর্স কিন্তু হাদিস ভিত্তিক সোর্স না। হাদিস ভিত্তিক হলে যে বুখারীর দিচ্ছেন যে বুখারীতে এই হাদিসটা আসছে, বা দিস ইজ নারেটেড বাই বুখারী ফ্রম আবুল আলিয়া থেকে এই আসছে যে এইটা বলেন আল্লাহর সালাত মানে এটা। তারপরেও অন্যরা সামওয়ান, এরপরে কিন্তু নাম বলেন নাই, বলছেন যে সামওয়ান এলস সেড, অন্য কেউ বলছেন সালাহ ফ্রম আল্লাহ মিনস মার্সি, দয়া। It may be said that there is no contradiction between two views. আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটাই যখন ইশাদের বেলা হয়ে যাবে, মানে সালাহ ফ্রম এঞ্জেলস যখন আমরা বলবো যে ফেরেশতারা তার উপরই, তখন কি হচ্ছেন যে আমার উপর বা আপনার উপর বা কারো উপর যদি সালাত বর্ষণ করেন বা সালাত পাঠান, তখন সেটার মিনিং হয়ে যায় যে তারা যখন মানুষের জন্য করেন তখন মানে হচ্ছে তাদের জন্য মাফ চান, তারা ফরগিভনেস, তাদের জন্য মাফ চান, তাদেরকে মাগফিরাত চান, তাদেরকে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, এটা চান, মিনিং চেঞ্জ হয়ে গেল। এইটাই সালাত শব্দটা যেমন একটা এক্সাম্পল, আজকে ওই মজলিসে আমরা পড়তেছিলাম যে একটা টার্ম পারিভাষিক একটা মিনিং, আবিধানিক একটা মিনিং এবং শরিয়া মিনিং, যেটা মানে বিশেষ করে পারিভাষিক মিনিং যখন আপনি ইউজ করবেন, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। যে জাহিলিয়াত নিয়ে পড়াচ্ছিলাম আমরা ওইখানে ওই মজলিসে, যে জাহিলিয়াত কথাটা এক শ্রেণীর মানুষের একটা ডিজিজ, যে তারা সবকিছুতে এই সমাজটাকে জাহিলি সমাজ মনে করেন, এই দেশটাকে জাহিলিয়াতের দেশ মনে করেন। এইটা কিন্তু শরিয়া পয়েন্ট অফ ভিউতে কখনোই পারমিসিবল না বলা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যাওয়ার পরে কোন মুসলিম ল্যান্ডের অ্যাবসলিউট জাহিলিয়াত থাকবে না কখনো। পার্ট অফ ইট ক্যান বি জাহিলিয়াত, বা জাহিলিয়াতের কিছুটুক থাকতে পারে, ইমানের কিছুটুক থাকবে। মুসলমানকে মুসলিম বলে আমরা যাদেরকে বলবো, ইভেন এই বাংলাদেশের মতো দেশকেও যখন মুসলিম দেশ বলতে হবে, এটাও কিন্তু আমরা পড়াশোনা করছি, ওই মজলিসে পড়ছি। আমাদের ভিতরে অনেকের একটা ফ্যালাসিয়াস কথা বলে, এই দেশের মুসলিম দেশ বলে কি হবে, এই দেশে তো সব তাগুতের আইন দিয়ে বিচার হয় আর তাগুতের আইন দিয়ে শাসন হয় না, এই দেশে মুসলিম দেশ বলতে হবে। স্কলাররা পৃথিবীকে তিনটা ভাগে ভাগ করছেন, জাস্ট এটা প্রসঙ্গত আসলো দেখে আমরা বলতেছি, তিনটা ভাগে ভাগ করছেন। একটা ভাগ হচ্ছে যে নাম বলে দিচ্ছেন দেশের, আমেরিকা এবং ফ্রান্স, ওই বইটাতে রিলিজিয়াস এক্সট্রিমিজম যে বইটা, নাম বলে দিচ্ছেন আমেরিকা এবং ফ্রান্স বলে দিচ্ছেন। এইখানে কাউকে মুসলিম বলার আগে তারকে প্রমাণ করতে হবে যে সে মুসলিম, মুসলিম বলতে হলে প্রমাণ করতে হবে যে সে মুসলিম, এভিডেন্স করতে হবে। আরেক শ্রেণীর দেশ বলছেন যেখানে মিক্স ক্রাউড আছে, সেটা বলছেন ইন্ডিয়ার কথা, একটা লার্জ পপুলেশন অফ মুসলিমস আছে ওইখানে, কিন্তু সবাই মুসলিম না, মাইনরিটি মুসলিম, মেজরিটিরা মুসলিম না। ওইখানেও আপনাকে কাউকে মুসলিম সার্টিফাই করার আগে প্রমাণ করতে হবে যে সে মুসলিম। তারপরে বলছেন আরাবিয়ান পেনিনসুলা এন্ড পাকিস্তান বলছেন। এই পাকিস্তানটা আমরা বাই অ্যানালজি আমাদের বেলায় প্রয়োগ করবো, তাই না? আমরা ভেরি ক্লোজ টু পাকিস্তান, মানে কি শাসন হয় দেশ ডেমোক্রেসি দিয়া, ইলেকশন দিয়া, এটা দিয়া ওইটা দিয়া, সব মিলে না। মানুষের ভিতরে ইমান আমানের অত জ্ঞান নাই, মানুষ মদ খায়, মানুষ সিনেমা দেখে, মানুষ টেলিভিশন দেখে, সবকিছু এই যা যা আপনি না না কে বলছে আপনাকে পাকিস্তান সেম জিনিস? নাম দিয়ে দিলেন কি, এটাতে কিছু আসে যায় না, একেবারে সেম জিনিস পাকিস্তান। আপনি পারভেজ মুশাররফের আমি বলি না যে পাকিস্তান বলে একটা বই পড়ছি আমি, পারভেজ মুশাররফের ইন্টারভিউ নিচ্ছে ওই যে ম্যারিয়ান উইভার্স, তো বলতেছে যে আপনার 1 শট হুইস্কি ছাড়া তার রাত্রে ডিনার হয় না। ইসলামিক রিপাবলিক পাকিস্তানের প্রেসিডেন্ট উনি। তারপর না, আপনি মাঝখানে কথা বলবেন, আমরা পরে বলবো ইনশাল্লাহ। এটা আবার এখন একটা চলে আসতেছে, কথোপকথনের জন্য আমরা বসি না এখানে, পরে কথা বলবো। মাঝখানে হইলে হয় কি ওই যে চেন টানার মতো হয়ে যায়। তো যেটা বললাম যে পাকিস্তান একই জিনিস, পিপলস পার্টিতে একটা কমিউনিস্ট পার্টি আপনারা জানেন যারা রুল করলো। ভুট্টোর পিপলস পার্টি কি? ভুট্টো তো চাইনিজ পন্থী কমিউনিস্ট, সবাই জানে এটা কমিউনিস্ট পার্টি। নামটা শুধু দিচ্ছেন, নাম কি দিলেন এতে কিছু আসে যায় না। নাম আপনি কালকে বাংলাদেশের নাম পিপলস রিপাবলিক বাংলাদেশ, পিপলস রিপাবলিক নাকি? পিপল তো সব জেলে, পিপল তো সব বুটের নিচে পদদলিত, এটা কি পিপলস রিপাবলিক বাংলাদেশ? নাম কি দিলেন তাতে আসে যায় না, বাট একই জিনিস, সেম জিনিস। পাকিস্তানটা নাম দিচ্ছেন কি, মানে জাস্ট বোঝাইতে চাইছেন যে মুসলিম মেজরিটি দেশ, ল্যান্ড ইজ রুলড বাই
পাকিস্তানের হাইকোর্ট কি দিয়ে চলে? ব্রিটিশ ল দিয়ে চলে, ইসলামিক ল দিয়ে চলে না। আপনি জানেন, আপনি আমার চেয়ে ভালো জানেন। পাকিস্তানের চিফ জাস্টিস গুলো দেখছেন না, কি দিয়ে চালায় দেশ? ওই ল দিয়ে চালায়। সনাতন যে ল আছে, অ্যাংলো সেকশনদের বানানো যে ল, সেই ল দিয়ে চলে। সেম জিনিস। নামে বলতেছে এটা হলো মানে একটা কে জিয়াউল হক নামটা লাগাই দিয়ে গেছে। আমাদের যেরকম জিয়াউর রহমান আল্লাহর উপর বর্ষা নাকি একটা লাগাই দিয়ে গেছিল আস্থা, তাই না? অবিচল আস্থা। অবিচল আস্থা লাগাই দিয়ে কি করছে? জিনিস সব একই না। সেই ডেমোক্রেসি, সেই এইটা সরানোটা একটা খারাপ জিনিস, ঠিক আছে, কিন্তু এটা দিয়া কি আসলে কোনো চেঞ্জ হয়েছিল? কিচ্ছু হয়নি। এই দেশে মদ জুয়া সব পারমিটেড, জায়গায় জায়গায় পারমিটেড। জিয়াউর রহমান ডেমোক্রেসিতেই বিশ্বাস করত, ডেমোক্রেসিকে সেই ইনস্টিটিউশন মানে এখানে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে গেছে, ডেমোক্রেসি দিয়ে দেশ চলতেছে। পাকিস্তানও তাই, ইলেকশন হইতেছে, ইলেকশন দিয়ে দেশ চলতেছে। তো একই ব্যাপার। যেটা বলছেন যে আরাবিয়ান পেনিনসুলা এবং আমাদের ব্যাপারে বলছেন যে এইখানে কাউকে কাফের বলা যাবে না, এইখানে জেনারেলি বলতে হবে মুসলিম, কাফের বলতে হলে প্রমাণ করতে হবে যে সে কাফের। এই জিনিসগুলো আমরা জানি না দেখে আমরা অনেক সময় তর্ক করি, আমরা অনেক সময় মুসলিম ভাইকে কাফের জ্ঞান করি, তার সাথে চলি না, বসি না, উঠি না। এটা করা যাবে না, আদারওয়াইজ করতে হবে। মানে দুইটারই। যে জন্য আমি বলি যে আপনার তাকওয়ার বশবর্তী হয়ে আপনি যদি গিয়া কসাইকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি আল্লাহর নাম নিয়ে জবাই করছেন, এটা আপনার তাকওয়া, ডোন্ট ইম্পোজ ইট অন মি। এটা জিজ্ঞেস করতে হবে না মুসলিম দেশে। মুসলিম দেশে ধরে নিতে হবে যে ইট ইজ হালাল। জিজ্ঞেস যদি করেন, এটা আপনার তাকওয়া হইতে পারে। আপনি না খেতে পারেন ওই দোকানের গোশত, বা একটা হোটেলে আপনি যান, মানে ফর এক্সাম্পল আমরা যে একটা হোটেলে খাইতে যাই, যে কোনো একটা হোটেলে, রাস্তায়, হাইওয়ে ইন, আমি জিজ্ঞেস করি না যে ভাই এটাকে আল্লাহ আকবার করছেন নাকি? কেন করি না? বিকজ এটা মুসলিম। এইটাই নন, এটাই হচ্ছে বড় স্কলারদের ফতোয়া, এটাই হচ্ছে বড় স্কলারদের মত, আহলে সুন্নাত জামাত সকল বড় স্কলারদের মত এটাই, যে এখানে আপনার জিজ্ঞেস করার দরকার নেই এটা কি কাটছেন নাকি, এটা জবাই করছেন নাকি, এটা কি করছেন না, দরকার নেই। তবে পার্টিকুলারলি আপনি যদি কাউকে জানেন, ঠিক যেটা মসজিদের বেলায় আমরা বলি, আমি গাড়ি চালায় যাচ্ছি, হাইওয়েতে আসি, যে মসজিদ সামনে পড়বে আমি সেটাতে ঢুকে নামাজ পড়বো এবং জামাতে নামাজ পড়বো, ইমামের পিছনে পড়বো। বাট আমি যদি দেখে ফেলি একটা ইমাম এই স্পষ্ট কুফর, স্পষ্ট শিরকের উপর আছে, বলার পরেও সেটা ইনসিস্ট করতেছে বা ওইটাতে লাইক আছে, আমি সেখানে যাবো না, সেটা ডিফারেন্ট জিনিস। জেনারেলি অ্যাজিউম করবো যে সে মুসলিম, এই মসজিদে আমার নামাজ পড়া যাবে, আনটিল আদারওয়াইজ আমি জানি। যেমন ধরেন বক্সিবাজারের মসজিদ আমি জানি যে এটা কাদিয়ানীদের মসজিদ, আমি স্পষ্টত জানি। মোহাম্মদপুরে একটা মসজিদ জানি এটা শিয়াদের মসজিদ, আমি স্পষ্টত জানি, আমি সেখানে যাবো। কিন্তু জেনারেল মসজিদ, এই উত্তরার এই মসজিদ, ওই মসজিদ, আমি সব জায়গায় নামাজ পড়ব। এইটা হচ্ছে বোঝার একটা ব্যাপার আছে। আমরা ফিরে আসি আমাদের এসে যে এটা, এই হাদিসটাও তো আমি পড়লাম গতদিন, আজকে আর না হয় এটা বাদ দিলাম। মসজিদে বসে অপেক্ষা করে পড়লাম না গতদিন, মসজিদে বসে যখন নামাজের জন্য অপেক্ষা করে, জি, তো এটা বাদ দিলাম। তারপরেও হইল আমাদের যে প্রথম রোর উপরে, প্রথম সারি, নামাজের প্রথম সারির উপরে ফেরেশতাদের স্পেশাল থাকে, দোয়া থাকে, আল্লাহ এবং তার ফেরেশতাদের সালাহ, ব্লেসিং যাই বলেন সেটা থাকে। এটা দলিল হচ্ছে 38 হচ্ছে সহিহ সুনান আবি দাউদ। তারপরে হচ্ছে একই ধরনের আরো আছে, ফার্স্ট রোর কথা আছে। এরপর থেকে যেখানে আমরা শেষ করছি সেখান থেকে পড়ি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনায় আসছে যে সুনান ইবনে মাজার হাদিস, এই বইতে আমরা ধরে নিতে পারি যে সহিহ হাদিস ছাড়া কিছু নাই। মানে এটা যে পন্থীদের বই বা যারা লেখেন বা যারা ই করেন, তারা সহিহ হাদিস ছাড়া ই করার কথা না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ and his angels send blessing on those who complete the rows, and whoever fills a gap in a row, Allah will raise his status because of it. কমপ্লিট করবে, গ্যাপ পূরণ করবে। আপনারা দেখবেন একটা আরামে গরমের দিনে জানানোর জন্য একটা মানুষ স্কুইজ করে ঢোকা যায়, আমরা অনেক সময় না ঢোকা পিছনের রয়ে ফ্যানের নিচে দাঁড়াই। এটা ঠিক না জিনিসটা। এবং স্কলাররা বলেন যে এই কারণে কেউ যদি দাঁড়ায় একা নামাজ শেষ হয় তার নামাজ হবে না, তাকে আবার নামাজ পড়তে হবে। সে ঢুকতে পারে নাই, একটা মত আছে, মানে অনেকে তো ধরে নেন যে একলা দাঁড়াইলে নামাজ হবেই না, এটা একটা মত আছে। শহীদুল্লাহ খান যেমন উনি মনে করেন, উনি আমাদের হালাকায় আরেকজনকে বলছেন যে আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হয় নাই। কিন্তু আরেকটা মত, মেজরিটির মত হচ্ছে যদি তার জায়গা না হয়, চেষ্টা করেও জায়গা না পায়, সেক্ষেত্রে সে একা দাঁড়াইতে পারে। তো এটা উল্টাটা হচ্ছে এটা, মানে যে স্কুইজ করে ঢুকবে অথবা যে ফাঁকাটা বন্ধ করবে, তার উপর আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাদের স্পেশাল থাকে। যারা সেহরি খান তাদেরকে ফেরেশতা, আল্লাহ এবং তার ফেরেশতারা তাদেরকে, তাদের উপরে ব্লেসিং, একই কথা, সালাত বা যাই আমরা পড়ছি এর আগে, পাঠান। যারা সেহরি খান, এটা সেহরি খাওয়ার কথাটা
স্পেশালি আসতেছে ফরজ রোজাগুলা যে সিয়ামগুলা সেটার ব্যাপারে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজায় নিয়ত এবং সেহরি দুইটার ব্যাপারে পার্টিকুলার ছিলেন না। অনেকদিন সকালে উঠে জিজ্ঞেস করছেন ঘরে কিছু খাবার আছে কিনা, বলছেন যে কিছু খাবার নেবে, তাহলে আমি রোজা রেখে দিলাম। এটা থেকে প্রমাণ হয় যে সেহরি খাওয়া ছাড়া এবং ছাড়া পারফেক্টলি ঠিক আছে, কোনো সমস্যা নাই নফল রোজা। কিন্তু ফরজ রোজার বেলায় নিয়ত এবং সেহরিটা খুবই রিকমেন্ডেড, না খেলে রোজা হবে, কিন্তু নিয়তটা হচ্ছে খুবই একদম মানে আগে নিয়ত করাটা জরুরি আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে যে যারা আল্লাহ রসুলের উপরে সালাত পড়েন, দরুদ পড়েন, আমরা যেটাকে দরুদ বলি, তাদের উপরে ফেরেশতারা সালাত বর্ষণ করেন বা দোয়া করেন। দেয়ার ইজ নো পারসন, এটা এই হাদিস হচ্ছে আপনার একটু দেখি দাঁড়ান, মুসনাদের 43 সহিহ আল জামি আলবানির ওইখান থেকে আসছে, মুসনাদের হাদিস, আহমদের মুসনাদের হাদিস। এখানে বলতেছেন যে there is no person who sends blessing on me, আল্লাহ রাসূল বলতেছেন আমার উপর যে দরুদ পড়ে, সালাওয়াত পাঠায়, সালাত পাঠায় বা যাই হোক, but the angels send blessings on him, তার উপরে ফেরেশতারাও ব্লেসিং পাঠায়। তাদের উপর ব্লেসিংটা কি পড়লাম আমরা, আমাদের হয়ে মাগফিরাত কামনা করেন, আমাদেরকে মাফ করতে বলেন আল্লাহকে তারা। so long as he sends blessing on me, যতক্ষণ বলতে থাকে ততক্ষণ। so let a person do a little of that or a lot, আমরা যেন সেটা করি। এখানে জাস্ট প্রসঙ্গত আসলে এখানে হাদিসটা আসবে কিনা আমি জানি না, আমি শেষ পর্যন্ত পড়ি নাই। তো ওই বইটার থেকে, যে বইটার কথা বলতেছিলাম, যে আনাস বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে আমি দোয়া সেকশনে, অর্থাৎ তাশাহুদের পরে এবং ওই ওয়াজিব দোয়ার পরে, মানে ওয়াজিব দোয়া মানে ওই যে 4টা জিনিস থেকে আমরা চাই আল্লাহর কাছে, দাজ্জালের ফিতনা সহ একটা আছে না ওয়াজিব দোয়া, জানেন তো আপনারা? জানেন না? এটা শিখে নিন, কিন্তু অনেক মুসলমানের মুখস্থ নেই এটা কিন্তু আলবানির মতো এটা ওয়াজিব, আল্লাহ রাসূল কখনো এটা বাদ দেন নাই। হ্যাঁ, কবরের দুনিয়ার জীবনের এবং মৃত্যুর এবং দাজ্জালের ফিতনা থেকে এটা একটা মানে মুখস্থ করে নেওয়া উচিত এই দোয়াটা, যাতে অটোমেটিক আপনার তাশাহুদের পরে আসে, এটা তাশাহুদ এবং দরুদের পরে যেন এটা আসে। সো এর পরের কথা বলতেছে মানে নিজের দোয়ার জন্য যে পোর্শনটুকু, ওই পোর্শনটুকুর কথা আনাস বিন মালিক বলতেছেন যে আমি যদি এটার 1/4 আপনার জন্য করি, মানে আবার দরুদ পড়ি, তাহলে কেমন হয়? ভালো, খুব ভালো। তাহলে কি এনাফ? বলছেন যে আরো বেশি হলে ভালো হয়। আলটিমেটলি বোঝা গেছে যে আল্লাহ রাসূল বলতেছেন যে পুরা অংশটাও যদি তুমি পড়ো এটা আরো বেটার। এইটার এক্সপ্লেনেশনে ইবনুল কাইয়্যিম বা অন্যান্যরা বলছেন যে আসলে যদি আপনি আল্লাহ রাসূলকে যখন এটা পাঠাইলেন বা আল্লাহ রাসূলের পর্যন্ত দরুদ পড়লেন, আল্লাহ তখন আপনার উপর সর্বান্তকরণে রাজি হয়ে যান। আল্লাহ রাজি হয়ে গেলে আপনার কোনো প্রেয়ার আনআনসার থাকার কিছু নেই, আপনার কোনো নিড আনআনসার থাকবে না, কোনো নিড আনফুলফিল থাকবে না আল্লাহর কাছে, আপনার সবকিছু হয়ে যাবে। এইটাই দিচ্ছেন এক্সপ্লেনেশন আর কি, যেই জন্য আল্লাহ রাসূলকে উনি স্পেসিফিকলি যে 1/4, 1/3, হাফ, 3/4 আল্লাহ রাসূল বারবারই বলছেন আরো পড়লে আরো ভালো, আরো পড়লে আরো ভালো, মানে নিজের দোয়ার অংশটুকুতে নিজের জন্য দোয়া না করে দরুদ পড়ার কথাটা বলছেন নামাজের ভিতরে, সালাতের ভিতরে। অফকোর্স দোয়া বলতে তারা সালাতের ভিতরেই বুঝতেন আর কি, তখনকার চাওয়াচাওয়ি সব সালাতের ভিতরেই বুঝতেন। আজকে আমাদের চাওয়াচাওয়িটা সালাতের বাইরে চলে গেছে, এটা খুব আনফরচুনেট। আমরা জানি যে সূরা বাকারার একটা আয়াত আপনারা জানেন সবাই, সাবরি ওয়াস সালাত, সাহায্য চাবেন কি দিয়ে? সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। তার মানে সালাতের ভিতরে চাবেন সাহায্যটা, নট বাইরে। আল্লাহর কাছে সাহায্য মেইনলি চাবেন সালাতের ভিতরে, সেটা ফর সালাত হইতে পারে, অন্য সালাত হইতে পারে, কিন্তু ভিতরের দোয়াটা হচ্ছে মোর সিগনিফিকেন্ট। যাই হোক, তারপরে বলছেন যে সহরের কথা বললাম, খুব সিম্পল জিনিস, কিন্তু খুব সিম্পল। আসলে এত পথ আপনাকে জানাই দেওয়া হয়েছে টু এক্সপায়ার্ড, মানে কাফফারার জন্য, মাফ চাওয়ার জন্য, পাপ মুক্তির জন্য অথবা সাপ মুক্তির জন্য আপনাকে এত কিছু শিখিয়ে দেওয়া হয়েছে, বাট আমরা এগুলো খুব লাইটলি নেই। যেমন আজানের সময় দোয়া কবুল হয়, এই জিনিসটা কিন্তু আমার রিসেন্ট সময়ের রিয়েলাইজেশন। আজানের তো কতগুলো আছে রিপিট করার, এগুলো তো আছেই। এমনকি দোয়া কবুলের একটা সময়, বৃষ্টি, আজান আর যুদ্ধ তো আচ্ছা এখন জিহাদ আর কি, সেটার সময় হয়, বৃষ্টির সময় হয়, আজানের সময় হয়। আমরা কি এটা মনে রাখি? আমি মনে রাখি না এটা। তারপর ধরেন সিম্পল জিনিস, যে টয়লেট থেকে আপনি অজু করে বাইরেছেন, এই যে শাহাদাটা করা, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস, তাই না? মানে এইভাবে আল্লাহ নানা রকম রাস্তা বাইর করে রাখছেন যে আপনি যেন অনেক কিছুর থেকে আপনার পাপ মুক্তি, সাপ মুক্তি খুব অল্পতে হয়, এই জন্য আল্লাহ করে রাখছেন। কিন্তু আমরা এগুলোকে খুব লাইটলি নেই অথবা বিশ্বাস করি না। দুইটাই হয়তোই, মানে কখনো আমি বলবো লাইটলি নেই, কখনো বলবো বিশ্বাস করি না।
বা আস্তে আস্তে না করতে করতে জিনিসগুলোর সিরিয়াসনেস চলে গেছে আমার কাছে। আজানের সময় ধরেন আমরা দেখবেন অনেক সময় আমি নিজেও এখানে হয়তো কোনো ভাইয়ের সাথে একটু গল্প করতেছি বা কোনো একটা কথা বলতেছি, আজান দিচ্ছে, আমি হয়তো কথাটা চাচ্ছি যে শেষ করে নিতে। আমার একটা যুক্তি আছে যে এটাও দিনের কথা, আমি 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 দিনের করতেছি, আজানের জবাব দেওয়াটা মুস্তাহাব, দিনের কাজ করতেছি, এটা এটা ফরজে কিফায়া বা একটা কিছু একটা কোন একটা যুক্তি থাকে এই হিসেবে। কিন্তু আসলে দেখেন, সত্যি যদি আমি বিশ্বাস করতাম যে ওই সময়টা দোয়া কবুলের একটা জিনিস, আমার তো এই অপরচুনিটি মিস করা উচিত না। বৃষ্টিটা সবসময় হয় না, যুদ্ধ তো হয়ই না আমাদের জীবন, তো আমরা জিহাদ বলতে যেটা বোঝাই সেটা দেখি নেই। তো আমরা তাহলে একটা বড় অপরচুনিটি মিস করি যখন আমাদের এখানে হচ্ছে, আজান হচ্ছে বা ইত্যাদি এই সময়টায়। সো যাই হোক, আমরা আবার ফিরে আসি। এরপরে হচ্ছে যে আপনি যখন অসুস্থ মানুষকে দেখতে যান, এটা কিন্তু খুবই দরকার, পড়ুক না পড়ুক দেখতে যাওয়াটা কিন্তু খুব বড় একটা সুন্নাহ, এবং এটা একটা 5টা রাইটের একটা রাইট, যে সব মুসলিমের রাইট, এক মুসলিমের পর এক মুসলিমের রাইট আমরা পড়ি না, এটা কিন্তু একটা রাইট যে আপনি তাকে অসুস্থ অবস্থায় দেখতে যাবেন। অসুস্থ অবস্থায় দেখতে যাওয়ার সুন্নাহ আছে, বেশি সময় থাকবেন না। আজকাল দেখা যায় যে এই বাসাতে একদিন দারুল ইসলাম থেকে সব আমার ছেলের ওই কলিগ, ওই সময় তো সে পড়াইতো, পার্ট টাইম পড়াইতো এখানে আর কি, মানে টেম্পোরারি বেসিসে পড়াইতো, সায়েন্সের সাবজেক্ট পড়াইতো। দারুল ইসলাম ইসলামিক ওই দিন ওই ফ্যাকাল্টির লোকজন সবাই এসে তাকে রোগী দেখতে আসছে। তো সবাই চলে যাওয়ার পরে সে বললো যে আমার আরো রোগী বানায় দিয়ে গেল, বিকজ সে উঠতে পারতেছে না, তারা ঘন্টাখানেক আলাপ করে আর চা বিস্কুট খায়া বা নিজেরা নিয়ে আসছে অনেক কিছু ফল মূল নিয়ে আসে, মানে অস্থির অবস্থায়, সে যাইতে পারতেছে না এদের রেখা, কেউ কেউ মুরব্বী শ্রেণীর। তো আসলে এটা সুন্নাহ না, সুন্নাহ হচ্ছে রোগী দেখার সুন্নাহ হচ্ছে খুব শর্ট টাইম থাকবেন আপনি, এবং একটা রুকিয়া করতে পারেন আপনি, এটা সুন্নাহ। সূরা ফাতিহা অথবা অন্য কোনো কিছু, আয়াতুল কুরসি বা যেটা আপনার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট সেটা পড়ে আপনি রুকিয়া মানে ফু দিতে পারেন তাকে, এটা সুন্নাহ, এটা দিতে পারেন। এবং এটা একটাই মানে এটা একটা রেকমেন্ডেড জিনিস। রুকিয়া চাওয়াটা কিন্তু রেকমেন্ডেড না, রুকিয়া নিজে চাওয়াটা স্কলাররা ডিসকারেজ করেন বা সাহাবীরা চাইতেন না। এটা আবার আরেকটা ফিকের ভিতরে, ওই যে হিসাব ছাড়া জান্নাতে যারা যাবে তারা ঝাড়ফুঁক চায় না আর কি, কারো কাছে মানে কারো কাছে সাহায্য চায় না, সো মাচ সো দ্যাট ওনারা উটের উপর থেকে লাঠি পড়ে গেলে ওনারা নেমে গিয়ে উঠায় লাঠিটা আনতেন, কারো বলতেন না যে লাঠিটা তুলে দাও। মানে মানুষের কাছে না চাওয়া যে জিনিসটা, এটার ব্যাপারে ওনারা খুব সিরিয়াস ছিলেন। মানে তাদের ভিতরে ভালোবাসা সৌহার্দ্য ছিল, তারা যে একে অপরকে মানে ফুটানি করে চাইতেছেন না তা না, মানে ওই আমলটা করতে গিয়ে যে মানুষের কাছে আমি কিছুই চাবো না, দুনিয়াও চাবো না, আখিরাতও চাবো না, মানে কোনো কিছু চাবো না, ওই সেন্সে অনেকে রুকিয়াটা চান না। কিন্তু রুকিয়া করাটা সুন্নাত, চাওয়াটার আর করাটার ভিতরে তফাৎ আছে। যাই হোক, শিখ যাকে তাকে যখন দেখতে যান, তখন আলী বিন আবু তালেবের বর্ণনায় হাদিস, আবু দাউদের হাদিস, সহিহ হাদিস, there is no man who visits a sick person, এমন কেউ নাই যে একটা রোগীকে দেখতে যায় in the evening, but 70,000 angels go out with him and pray for forgiveness for him until the morning. যদি কেউ বিকালে রোগী দেখতে যায়, 70,000 ফেরেশতা তার জন্য, মানে যে গেছে তার জন্য দোয়া করতে থাকেন সকাল পর্যন্ত। আর উল্টাটা, যদি সকালে যায় তাহলে বিকাল পর্যন্ত দোয়া করতে থাকেন। এই জিনিসগুলা আকীদা পয়েন্ট, এগুলা একদিনে ভিতরে বসবে না। 70,000 ফেরেশতা, ফেরেশতাদের খায়া দেয় কামড়ায় নেই, মনে হইতেই পারে যে ফেরেশতাদেরকে খায়া দেয় কামড়ায় নেই। আল্লাহ তাদেরকে এই পারপাসে বানাইছেন। আপনি স্টারগুলা দেখেন, আপনার পৃথিবীটা একটা ডটও না, আপনার আগেও বলছি আমরা, পৃথিবী না, সোলার সিস্টেমটা গ্যালাক্সিতে একটা ডটও না, আর সোলার সিস্টেমের ভিতর পৃথিবী একটা ডট না বলতে গেলে না। এইটার জন্য কিন্তু আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করছেন। আল্লাহ কি বলছেন? অ্যাডনমেন্ট। ওই যে অনেকে মানুষে বলে যে মানে আল্লাহ বলছেন না যে এক একজনের জন্য যে বাগান হবে জান্নাতে, এটা পৃথিবী এবং পৃথিবীর চেয়ে আরো কত গুণ, এরকম বর্ণনা আসছে না, বা পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর জন্য কিন্তু ডিফিকাল্ট নাকি? এই যে মানে হান্ড্রেডস অফ বিলিয়নস, 1 বিলিয়নে 100 কোটি, হান্ড্রেডস অফ বিলিয়নস অফ গ্যালাক্সি আছে, আর এক একটা গ্যালাক্সিতে আছে হান্ড্রেডস এন্ড বিলিয়নস অফ স্টার, আর এক একটা স্টার পৃথিবীর কত গুণ। মানে ধরেন আপনাকে একটা স্টার দিয়ে দেন আল্লাহ, মানে আপনি জনসংখ্যা দিয়ে চিন্তা করেন, জনসংখ্যা থেকে কিন্তু স্টারের সংখ্যা অনেক বেশি, আপনি একটা স্টার দিয়ে দিলেন যে দিস স্টার ইজ ইয়ার্স, ঠান্ডা করে দিলাম, এটা তোমার জান্নাত। অসুবিধা আছে? আল্লাহর জন্য কি অসম্ভব? আমরা আমাদের ইসে চিন্তা করি, আমাদের যে বড় ছোট সম্ভব অসম্ভব, বুঝছেন না, বিশাল আর ছোট্ট, এগুলো যে চিন্তা করি। আল্লাহর কাছে অল দ্য সেম, একটা অ্যাটম আর একটা স্টারের ভিতরে আসলে কোনো তফাৎ নাই আল্লাহর কাছে, কোনোটাই কঠিন না, কোনোটাই ছোট না, কোনোটাই বড় না। আর আমরা যদি ওইভাবে দেখি তাহলে আল্লাহর প্রতি অবিচার করা হবে, মানে এগুলো মানুষের মেজারে স্কেল দিয়ে আমি আল্লাহকে বিচার করবো, আল্লাহ কি পারেন না পারেন সেটা। তো এই যে 70,000 অ্যাঞ্জেলস, এটা আস্তে আস্তে আকীদায় পোষণ করতে হবে, দেন আপনি বুঝবেন যে হ্যাঁ এটা ঠিক। আর আপনি যদি শাহবাগী ব্রেন নিয়ে এই যে চিন্তা করেন, দূর আল্লাহকে খায় দেয় কামড়ে নেই, 70,000 ফেরেশতা, মানে এত একজনের পিছিয়ে এতজন, হাউ কাম ইট ইজ। আপনি তারা দিয়ে দেখেন, আপনার বাগে 70,000 বেশি তারা পড়বে।
আপনি যদি হিসাব করেন তারা কত বিলিয়ন থাকতে পারে, পসিবল কত কত তারা, আর আপনার মানুষের পৃথিবীতে 750 কোটি মানুষ, 7.5 বিলিয়ন মানুষ, তাই না? আপনি ক্যালকুলেটর দাবায় দেখেন এক একজনের ভাগে কয়েকটা করে তারা পড়বে না? সিম্পল হিসাব, কয়েকটা করে তারা পড়বে আপনার ভাগে। তো এটা আল্লাহর জন্য এটা এই নাম্বার এগুলো মিনিংলেস আর কি। এগুলো আমাদের জন্য নাম্বার হ্যাঁ, মানে আমাদের জন্য নাম্বার। এইটাই কিন্তু আকীদার বই পড়ার আগে, ইসলামের দাখিল হওয়ার আগে বা দাখিল হওয়ার পরেও অলওয়েজ এই যে মুখতার মাগরিবের ওই লেকচারটা বারবার উনি বলছেন যে আমরা আমাদের বিচার দিয়ে আল্লাহকে বিচার করব না, তবে আমরা পদে পদে ভুল করব, পদে পদে ভুল করব। কে যে ব্লগে দেখলাম কি একটা লেখছে আল্লাহর সম্বন্ধে কেউ একজন করছে, তো এই কাফের কতগুলো আছে না ব্লগের লেখে থেকে, ভিক্টোরিয়া বলে এক মেয়ে এখন আসছে, সে বলতেছে আল্লাহর এত গুণগান গাইতেছেন, এই পৃথিবীতে নিয়ন্ত্রণ করতে পারে না। হোয়াট ডাজ শি মিন বাই নিয়ন্ত্রণ? আমি জানি না নিয়ন্ত্রণ করার কথা মানে কি। আল্লাহ এই মানুষগুলো নিয়ন্ত্রণ করতেছেন না, মানুষ কিন্তু নিয়ন্ত্রণ করতে চান নাই, চাইলে তো এখানে পাঠানোর কোনো দরকারই ছিল না। আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? টেস্ট, তাই না? আপনাকে যদি নিয়ন্ত্রণই করতে চাইতেন তা আপনার ফেরেশতা বানাই দিতেন, তাহলে এর পাঠানোর দরকার ছিল না। সো এগুলো হচ্ছে আমাদের মানবিক হিসেবে আমরা যখন আল্লাহকে বিচার করি সেটারই। এটার সাপোর্টে একটা আয়াত আসতেছে যে এই যে এতক্ষণ পড়লাম এটার আয়াত 33 নম্বর সূরা হচ্ছে আযাব, 43 নম্বর আয়াত। ও আচ্ছা, এটা ওই সূরাটা দরুদের যে আয়াতটা, যে it is who sends salah on you and his angels too, that he may bring you out from darkness. এটা মানুষের ব্যাপারে বলা হচ্ছে, আর রাসূলের ব্যাপারে এর আগের পিছের আয়াতে আছে যে আপনাকে যেন ডার্কনেস থেকে লাইটে নিয়ে আসেন আল্লাহ, সেই জন্য আপনার উপর আল্লাহ সালাওয়াত পাঠান আমাদের উপরে, সবার উপরে। This ayah tells us that when Allah mentions us to the host on high, মানে ফেরেশতাদের সামনে আল্লাহ যখন আমাদের কথা উল্লেখ করেন, এই আয়াত বলতেছে, এই আয়াত কি বলছে যে আল্লাহ এটা হচ্ছেন আল্লাহ হুয়াল্লাজি। আমাদের যে টার্মটা আপনারা একটু আরবি যারা পড়ছেন জানেন, আল্লাজি মানে হচ্ছে হি, মানে সে, যে কিনা। আল্লাজি কথার মানে হচ্ছে যে কিনা, হুয়াল্লাজি মানে সে যে কিনা, এটা বলতেছেন, এইভাবে বলতেছেন যে কিনা সালাত পাঠান, যিনি কিনা সালাত পাঠান অন ইউ, তোমাদের উপরে, এবং তার ফেরেশতারা সালাত পাঠায় তোমাদের উপরে, দ্যাট হি মে ব্রিং ইউ আউট ফ্রম ডার্কনেস। ডার্কনেস মানে কি? শিরক, কুফর। ডার্কনেস যখন কোরআনে এইভাবে বলেন জুলুমাতান ইলান নূর, হ্যাঁ, মিনাল জুলুমাতি ইলান নূর, যখন বলা হয় তখন ডার্কনেস কি, যে ডার্কনেস জুলুমাতি বলতে বোঝানো হয় মানে কুফর বা শিরক, বা যেটার ভিতরে আসি আমরা, বা যেটার ভিতরে ছিলাম আমরা, সেখান থেকে নূর মানে ইমানের ভিতরে আনা, তাওহীদের ভিতরে আনা, এটা বোঝানো হয়। আচ্ছা, যাই হোক, এই আয়াতে বলতেছেন যে আল্লাহ যখন তার ইসের কাছে মেনশন করেন আমাদের, and when the angels pray for the believers and ask for forgiveness for them, this has the effect of guiding us and leading us from darkness of kufr and shirk and sin, leading us to the light, which means the right way. সবচেয়ে বড় ফেভার হচ্ছে এটা। আমরা অনেক সময় বলি যে কি, আমি কিছু বুঝি না, মানে আমরা খালি বারাকাত বলি, আমরা খালি রহমত বলি, এটা কিন্তু অনেক মানুষ বলে। কই, আমি তো সেই টিনের ঘরে থাকতাম, জীবনটাই তো টিনের ঘরে কাটাই দিলাম। সবচেয়ে বড় ব্লেসিং কি? ইমানের ব্লেসিং, তাই না? যেটা ছাড়া ইটারনাল টাইম আপনি, এখানে কিন্তু বিশ্বাসের ব্যাপার, এখানে আকীদার ব্যাপার। এটা আপনি না দেখে বিশ্বাস করেন দেখে আপনি মুসলিম, আর এটা না দেখে বিশ্বাস করেন না দেখা ভিক্টোরিয়া বা আরেকজন কাফের, মানে ওয়েভার সেই আর কি, যেই হোক, বা শাহবাগের মঞ্চে যারা ছিল, যারা এটা বিশ্বাস করে না, যারা বলে যে দেখতে চাই, সামনে দেখতে চাই, না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। সো আল্লাহর তরফ থেকে মানুষের জন্য, বা আপনার তরফ থেকে আপনার ওয়াইফের জন্য, আপনার তরফ থেকে আপনার সন্তানের জন্য, আপনার তরফ থেকে আপনার বাপ মার জন্য সবচেয়ে বড় ফেভার হচ্ছে ইফ ইউ কুড সেভ হিম অর হার ফ্রম ফায়ার। এবং আমি মাঝে মাঝে বলি, অনেক সময় বলি যে আমরা দেখি, আমরা ধরেন কাউকে একটা মজার কিছু দিলে অনেক সময় দেখি যে সে সেটা পকেটে ঢুকায় নিয়ে যাচ্ছে তার বাচ্চাকে দিবে বলে। ফর এক্সাম্পল, আপনার সুইজারল্যান্ড থেকে এসে আমার একটা সুইস চকলেট দিচ্ছেন, সচরাচর বাংলাদেশে পাওয়া যায় না, আমি ওইটা রেখে দিই যে আমার 3 বছর বয়স্ক মেয়েটা, যার আঙ্গুলগুলা ধরে ধরে আমি দেখি সবসময়, আমার মায়া লাগে, আদর লাগে, যে তাকে নিয়ে খাওয়াবো, বিকজ আমি তাকে আমার চেয়েও এক ধরনের করে, আমার চেয়েও বেশি ভালোবাসি, এক ধরনের করে, মানে আমার নফসকে দেওয়ার চেয়ে চকলেটটা আমি তাকে দেই। এই আঙ্গুলগুলার আসলে যদি আমি হেফাজত করতে চাই, এই হাতটার, এই বাচ্চাটার, এই গোলাপ ফুলের মতো যাকে আমার দেখতে, মেইন হেফাজত হচ্ছে তাকে আগুন থেকে রক্ষা করা। এই চকলেট দিয়ে কিন্তু আমি তাকে কিচ্ছু করতে পারবো না আসলে। এইটা আমার লাভ বা আমার
এফেকশনের এক্সপ্রেশন যেন চকলেট না হয়, এক্সপ্রেশন যেন হয় মানে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা এবং তাকে জান্নাতমুখী করার চেষ্টা করা। সেটা হচ্ছে সবচেয়ে বড় ফেভার। একইভাবে আল্লাহর সবচেয়ে বড় ফেভার হচ্ছে আমাদেরকে যদি তিনি দয়া করে ওই লাইনের এই পাশে নিয়ে আসেন, জাহান্নামের লাইনের অন্য পাশে নিয়ে আসেন। তো যাই হোক, এখন এরপরেরটা হচ্ছে আমরা যখন আমিন বলি যে কোনো দোয়াতে, তখন ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন। সহিহ মুসলিম, সুনান ইবনে মাজাহ দুইখানে আসছে এই হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "The dua of a person for his Muslim brother in his absence will be answered." তার অ্যাবসেন্সে যদি আপনি দোয়া করেন, এটা আল্লাহ জবাব দিবেন, বা এটা আনসার্ড হওয়া মানে কবুল হবে, সোজা কথা। At his head there is an angel, and every time he prays for him for something good, the angel who has been appointed to be with him says Amin, and may you have likewise. প্রত্যেকটা দোয়ার সাথে সাথে আপনারা যেন তাই হয় সেটা দোয়া করেন। এই জন্য দোয়া করা উচিত। দোয়া চাইলে কেউ, দোয়া চাওয়া কিন্তু গুনার কাজ না, দোয়া চাইতে পারেন আপনি। দোয়া চাওয়ার কি শরীয়তের বিধান কি? প্রথমত হচ্ছে যে বেঁচে আছে তার কাছে চাইতে হবে, দ্বিতীয়ত হচ্ছে যে প্রেজেন্ট আছে তার কাছে চাইতে হবে, যাকে কমিউনিকেট করতে পারেন তার কাছে চাইতে হবে। টেলিপ্যাথিক দোয়া চাওয়া যাবে না। আমার পীর আছেন ইংল্যান্ডে আর আমি এখানে, টেলিপ্যাথিক দোয়া চাইলেই শিরক হয়ে যাবে। যাকে আপনি কমিউনিকেট করতে পারেন তার সাথে আপনি দোয়া চাইতে পারেন। এই যে মানুষ বলে না অনেক সময় যে দোয়া চাওয়া, তাহলে কি আমরা তো চাই মানুষের কাছে দোয়া, আমরা বলি না যে দোয়ার দরখাস্ত রইল, তো আমি এর কাছে তাকির কাছে দরখাস্ত করলাম, তো ইংল্যান্ডে আমার পীর আছেন ওনার কাছে করলে সমস্যা কি? না, পীরের সাথে আমার কোনো কমিউনিকেশন নেই, আমি যেন কোনো টেলিপ্যাথিক বা অতি ইন্দ্রিয় কমিউনিকেশন না মনে করি, তাইলে আমার শিরক হয়ে যাবে। নাও এন্ড হিয়ার যিনি প্রেজেন্ট আছেন বা যাকে আমি ফোনেও বলতে পারি যে আপনি আমার জন্য দোয়া করেন, জায়েজ আছে, কিন্তু কোন টেলিপ্যাথিক দোয়া চলবে না, শিরক হয়ে যাবে তখন। আচ্ছা, এরপরে বলতেছেন যে আরেকটা হাদিস আছে সালামা রাদিয়াল্লাহু আনহা তার বর্ণনায়, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে মুসলিমের হাদিস, যে কোন মানুষ যেন তার নিজের এগেইনস্টে দোয়া না করে, সেই ক্ষেত্রে কিন্তু ফেরেশতা তাহলে আমিন বলবেন। মানুষ রাগ করে না মানুষের উপর, নিজের উপর সাফারিং থেকে করে, অভাব, একটা অসুখ, আল্লাহ এর চেয়ে তুমি আমারে এই করে ফেলো, এর চেয়ে তুমি আমারে ওই করে ফেলো, বলে না মানুষ। বা ধরেন ছেলে মেয়ে কষ্ট দিতেছে, হঠাৎ একদিন রাগের মাথায় বলে দিয়ে এর চেয়ে আমার ছেলেরে বা আমারে, মানে অনেক রকমই করে মানুষ, বর্দ দেয় না, সাপ দেয় যেগুলো আর কি, সাপ যোগ তো করা উচিতই না। নাউজুবিল্লাহ। ডু নট প্রে ফর এনিথিং বাট গুড ফর ইয়োরসেলফ, নিজের জন্য ভালো ছাড়া কখনোই খারাপ কিছু বলবেন না। ফর দ্য এঞ্জেল সে আমিন টু হোয়াট এভার ইউ সে, আপনি যখন বলবেন তখন কিন্তু ফেরেশতারা আমিন বলবেন, এবং মেবি এটা কবুল হয়ে যেতে পারে এবং আপনার মানে সমস্যা হয়ে যেতে পারে। সুতরাং নিজের এগেইনস্টে আমরা কখনো খারাপ কিছু বলবো না, নিজেকে অভিশাপ দিব না, সোজা কথা। মানে এটা অনেক কষ্ট যোগ না, এগুলো হয় কি যে সাংসারিক জীবনে হয়, খুব গ্রামে গঞ্জে দেখবেন হইতেছে, মাথা চাপড়ায় না, মাথা চাপড়ায় ধরে ঝগড়া লাগছে হাজবেন্ডের সাথে, দিছে চেলাঘাটে দুইটা বাড়ি, মাথা চাপড়ায় কইতেছে আল্লাহ গো আমার নাকি এই কপাল, আমারে তুমি এই করো, এটা বলা উচিত না, এটা বলা উচিত না, এটা বললে হাইরে গেল, এটা বললে টেস্টে হাইরে গেল, এটা টেস্ট, এগুলো টেস্ট মানে ওই পরীক্ষার খাতা নিয়ে আর মার্কশিট নিয়ে কেউ নামবে না, টেস্ট মানে এগুলো টেস্ট, প্রতিনিয়ত টেস্ট। আচ্ছা, তারা বিলিভারদের জন্য, বিশ্বাসীদের জন্য, এই যে স্পেশাল এই বিশ্বাসীর ব্যাপারে, তারা বিশ্বাসীদের জন্য দোয়া করেন যেন আল্লাহ বিশ্বাসীদের মাফ করে দেন। 42 নম্বর সূরা সূরা 5 নম্বর আয়াত, যে ফেরেশতারা আল্লাহকে গ্লোরিফাই করেন, প্রেজেস দ্য লর্ড এন্ড আস্ক ফর ফরগিভনেস ফর দোজ হু আর অন দ্য আর্থ, জমিনে আমরা যারা আছি আমাদের জন্য তারা আল্লাহর প্রশংসা করেন, আর জমিনে যারা আছে আমাদের তাদের জন্য মাফ চান। দ্যাট রিমাইন্ডস মি, শ্রেষ্ঠ জিকির কি, এটা নিয়ে ব্লগে আমি এখন দেইনি, উত্তরটা দিব। আমাদের গ্রুপে একজন লিখছে যে কোরআনই হচ্ছে, উনি জামাতি আছে ওনার, জামাতির আবার কোরআনটাকে খুব, কোরআন তো অবশ্যই ডেফিনেটলি কোরআন ইজ মানে এটা যে জীবন বিধান এটাতে কোনো বিতর্ক নাই, কিন্তু ওনারা কোরআনটাকে অনেকটা একটা ব্যবহারিক জায়গায় নিয়ে চলে আসছেন, মানে ব্যবহারিক সেন্সে বলেন যে আপনি আপনার সমস্যা আপনি কোরআন খুলে বসেন, সব সমস্যার সমাধান পাই যাবেন। এটি কিন্তু ঠিক না কথাটা, কারণ কোরআন খুলে পড়তে হলে যে যোগ্যতার দরকার হয়, মানে সমস্যার সমাধান পাওয়ার, সেই যোগ্যতা আপনার আমার নাই। আমরা কোরআন পড়বো, বোঝার চেষ্টা করবো, সবকিছু ঠিক আছে, একবার আমি না করতেছি না যে আপনি করবেন না, বাট ওইখান থেকে আপনি রুলিং ডেরাইভ করবেন না, কারণ এই যোগ্যতা আপনার আমার নাই।
সুতরাং আমার সব সলিউশন কোরআনে নাই, আমাকে স্টিল মানুষের কাছে জানতে হবে, স্টিল রসুলের কাছে যাইতে হবে, স্টিল সুন্নাহর কাছে যাইতে হবে সলিউশন পাওয়ার জন্য। তো উনি লিখছেন জিকির কোনটা বেটার, এটা নিয়ে একটা কথা উঠছে, কতগুলো বেদাতি জিকির। তো আমার ছেলে উত্তর দিচ্ছে যে ইসনুল মুসলিমিন বা ওই সহিহ সুন্নাহ যেগুলো আসছে ওগুলো। উনি বলছেন কোরআনের একটা নাম জিকির না, কোরআন ইজ দ্য বেস্ট জিকির। এই যে কথাটা বলছেন দলিল ছাড়া কথা, কোথাও পাইছেন নাকি? আমি কোথাও পাই নাই যে কোরআন ইজ দ্য বেস্ট জিকির, এই কথা বলছেন কোথাও পাই নাই। বেস্ট জিকির সম্বন্ধে রাসূলের দুইটা হাদিস আছে, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরেশতারা যেটা বলে আল্লাহর গুণগান গান, এটা বেস্ট জিকির বলছেন আল্লাহ রাসূল, তার সহিহ হাদিস। শেষ করে দিব ওইটা দিয়ে যদি কথা বলতে হয়। আসতেছে আর 2 মিনিট, তাহলে শুরুও দেরি করে হয়েছে, আমি তো আসতে দেরি করে। সরি আপনাদের যাদের কষ্ট হয়েছে, মানে হয়তো এনাফ হইল না আজকে আলোচনা। সূরা গাফির, সূরা গাফিরের একটা আয়াত এখানে করতেছেন, অনেক বড় আয়াত। এখানে আল্লাহ বলতেছেন যে এই ফরগিভনেস চাওয়াটা হচ্ছে স্পেশালি ফর দ্য বিলিভার্স হু রিপেন্ট। এমনিও চান সকল বিলিভারের জন্য, আর তওবাকারী বিলিভারদের জন্য স্পেশালি চান, যারা তওবা করে। এবং তওবা করাটা মানে সাইফুল্লাহ ভাই একটা এসে বলতেছিলেন যে কালকের জন্য তওবা রেখে দিল, সে আসলে তওবা করলো না, বিকজ সে জানে না যে সে কালকে বাঁচবে কিনা। সুতরাং কোন তওবা আমরা আগামী কালকের জন্য পেন্ডিং রাখবো না ইনশাল্লাহ। যদি আমরা কিছু করে ফেলি, কোনো ভুল, হ্যাঁ অনেকে বলে এগেন তো করতেছে, আচ্ছা একবার বয়স হোক, বয়স বাড়ুক, স্টেবিলিটি আসুক, তারপরে তওবা করবো। আমি তো এই পাপটা সবই করতেছি, আজকে তওবা করি, কালকে আরেকবার একটা সিনেমা দেখি না। প্রথম কথা হলো, প্রথম তওবাটা করার সময় চিন্তা করবেন যে আমি আর করব না, বা চেষ্টা করবেন আমি আর করব না, বিশ্বাস রাখবেন আমি আর করব না। আর যদি করেই ফেলেন আবারও তওবা করবেন। এইটাই হচ্ছে সুন্নাহ, এইটাই হচ্ছে রিকমেন্ডেড। আমি যে বলছি আপনাদের মালয়েশিয়ানদের সাথে চাকরি করতাম, ওই ক্রু ছিল মালয়েশিয়ান জাহাজে, তো দেখি যে 31-30 বয়স বিয়ে করে নাই আর কি। তো একসাথে একটা রোজা রাখছি আমরা, রোজার পরে একসাথে ইফতার করতাম, একটু দিনের আলোচনা হইতো। ক্যাপ্টেন ওই জাহাজে ছিল মালয়েশিয়ান, আমি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম, আমি মুসলিম, মানে যাই হোক ও মালয়, সিঙ্গাপুরের মালয় ক্যাপ্টেন, আর দাঁড়িয়ালা হাজি মানুষ। তো উনি আমার বলতেন যে চিফ একটু এদের বলেন বিয়ে শাদী করতে, মানে এরা তো পোটে টোটে যায়, কি করে না করে, মানে মালয়েশিয়ানরা কিন্তু খুব ল্যাক্স একটা লাইফ লিড করে। তো আমি ওদের একদিন কইলাম যে বিয়ে নিয়ে একটা খুতবা টাইপের দিলাম আর কি, ছোটখাটো। তো বলে চিফ মাস্ট এনজয় ফার্স্ট, মানে আগে জীবনটা এনজয় করে নেওয়া উচিত, এখনই বিয়ে করলে তো সবই মানে বুঝছেন না। এটা হচ্ছে এইখান থেকে ওই যে ইটা আসে, মানে তওবা পেন্ডিং রাখার আমাদের ইটা ওইখান থেকে আসে, যে আগে একটু লাইফটা এনজয় করে নিয়ে তওবা ক্যান ওয়েট আর কি। যে এটা বললো সে কিন্তু তওবা করলো না, তওবাকে আমরা পেন্ডিং রাখবো না ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটু শর্ট হলো আজকে।